ষান্ডা প্রাণীটি এটি কি আসলেই গুইসাপ নাকি অন্য কোনো প্রাণী, এ বিষয়টি নিয়ে অনেকের জানার বিষয়। ষান্ডা আসলে কি প্রাণী, ষান্ডা বিষয়টা কি? দেখুন, ষান্ডাকে আরবিতে বলা হয় হাদিসের ভাষায়, যেমন আবু দাউদ শরীফে, মুসলিম শরীফে, বুখারীতে ষান্ডাকে দব শব্দে ব্যবহার করা হয়েছে। দব, দত বা দব। এই ষান্ডা হলো এমন একটি প্রাণী যেটা গুইসাপের মতো দেখতে, কিন্তু আসলে এটা গুইসাপ নয়। বাংলাদেশে আমরা যে গুইসাপ দেখি এটা কিন্তু না। এরা 700 বছর পর্যন্ত বাঁচে। আশ্চর্যের ব্যাপার এই যে জীবনে কোনো সময় পানি খায় না বা পানির নিকটেও যায় না। বছরে 2-1 বার 1-8 বিন্দু কুয়াশা খায়। 40 দিন অন্তর 1 বিন্দু প্রস্রাব করে। এরা ঘরে, গাছে কিংবা পাহাড়ে থাকে। এর তৈল সংগ্রহ করে অনেকেই ঔষধ হিসেবে ব্যবহার করে। এর গোস্ত খাওয়া জায়েজ আছে, ঠিক আছে, তবে না খাওয়াটাই উত্তম। তবে হাদিসে এ ব্যাপারে নিষেধ নেই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় নাই, তবে সাহাবারা জিজ্ঞেস করলে তাদেরকে খাইতে নিষেধ করেন নাই। এই যে গুইসাপটা বাংলাদেশে আছে, অনেকেই এই বাংলাদেশের গুইসাপটাকে ষান্ডা বলে খাচ্ছে বা ষান্ডা বলতেছে। আসলেই এই গুইসাপটা কিন্তু ষান্ডা না। যদি কোনো বক্তা, কোনো আলোচক বলে থাকেন যে গুইসাপটাই ষান্ডা, তাহলে তিনি ভুল করবেন। ষান্ডা মূল ব্যাপার হলো বাংলাদেশে নাই বললেই চলে। এটা মরুভূমি, পাহাড়, এই অঞ্চলগুলোতে হয়ে থাকে। এবং লক্ষ্য করবেন, ষান্ডা যে প্রাণীগুলি, এই ষান্ডার লেজ দিকে দেখবেন যে গোল গোল খেসকাটাকে ছোট ছোট করে। আর গুইসাপ যেটি আমাদের বাংলাদেশে, এই গুইসাপ আবার 2 প্রকারের হয়ে থাকে। বড় আকারের, যেগুলি আপনার মাছ, এরপরে পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁস এগুলি খেয়ে থাকে। কিন্তু ষান্ডা খায় গাছের পাতা। ষান্ডা পোকামাকড় জাতীয় খাবার খায় না, গাছের পাতা, লতা পাতা খেয়ে বেঁচে থাকে। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন, গুইসাপ আর ষান্ডা এই দুইটা আকাশ পাতাল পার্থক্য। দুইটার ব্যবধান রয়েছে, মধ্যে পার্থক্য রয়েছে। বিষয়টা হলো দুইটি এক বিষয় নয়। ষান্ডা একটি প্রাণী যেটি হিংস্র নয়, মানুষকে কামড়ায় না এবং নোংরা খাবার খায় না এবং হিংস্র প্রাণী খায় না। আর গুইসাপ এমন একটি প্রাণী, নোংরা খাবার খায়। এরপরে গোস, ডিম এগুলি খায়। মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কোনো সময় বড় বড় মুরগিকেও আক্রমণ করে, মানুষ গেলে মানুষকেও আক্রমণ করে। এবং এটি বিষাক্ত প্রাণী, এটি বিষাক্ত। রিসার্চে দেখা গেছে অনেক মানুষ গুইসাপ খেয়েছে, কিন্তু পরবর্তীতে তারা রোগে আক্রান্ত হয়েছে। সুতরাং এটি খাওয়া যাবে না।